বন্ধুরা, আজ আমি সম্পূর্ণভাবে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো শুরু করা যাক আমার রেসিপি। আমি ৬টা কুমড়ার ফুল নিয়েছি। একদম তরতাজা গাছ থেকে ছিঁড়ে এইমাত্র নিয়ে এলাম। আমি ফুলগুলি এভাবে কেটে নিব। এভাবে কেটে নিয়ে আমি ফুলগুলি ভালো করে ধুয়ে নিব। বন্ধুরা, এই ফুল আর ডিমের রেসিপিটা সত্যি অসাধারণ। না খেলে বুঝবেনই না কতটা টেস্টি হয়। তো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবারে সাদা তেল দিয়ে এক এক করে আমি ডিমগুলো ভেজে নিব। আমি কিন্তু সেদ্ধ ডিম অতটা পছন্দ করি না। আমি এভাবে ভেজে খেতে পছন্দ করি। তো এভাবে লাল লাল করে ডিমগুলি আমি ভেজে তুলে নিব। আমি ৩টা ডিমের সাথে ৬টা ফুল নিয়েছি। আপনারা চাইলে বেশি বা কম বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো ডিমগুলি আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি ডিমগুলি তুলে নিব। দিয়ে দিব মরিচ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও স্বাদ মতন লবণ। এবারে কতক্ষণ ভেজে নিব মশলাটা। কিছুক্ষণ ভাজার পরে আমি কষানোর পানিটা দিয়ে দিব। সামান্য পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত ভালো কষানো হবে ততই রান্না টেস্টি হবে। তো আমার কষানো হয়ে গেছে। এবারে আমি ঝোলের পানি দিয়ে দিব। উতল এসে গেছে। তো এখন আমি ভাজা ডিমগুলি দিয়ে দিব। তারপরে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা কুমড়ার ফুল। ডিমের উপর থেকে আমি ফুলগুলি দিয়ে ঢাকা দিয়ে দিব। ঢাকনা উঠিয়ে আমি একটু উল্টে পাল্টে দিব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে দিবেন। এবারে আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছি। তো টমেটো পেস্ট আমি উপরে দিয়ে দিব। এবারে ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নিব।
হয়ে গেল আমার ডিম কুমড়া ফুলের রেসিপি। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানিয়ে দিবেন।